والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ৫৬ নং ওয়ার্ডের সাধারণ বৈঠকের উপস্থিত টঙ্গী পূর্ব থানার সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল ইশার পর কোরআনের বৈঠক, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আসার মন মানসিকতা দিছেন, সময়ও দিছেন, সুস্থতাও দিছেন। সময় সুস্থতা যেমন তেমন আল্লাহ পাকের কবুল করাটা হলো আসল জিনিস। অনেকে সময় আছে কিন্তু তারপরও নামাজ পড়ার সময় পায় না, তার নসিব খারাপ, নসিব খারাপ। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে নামাজও পড়ার তৌফিক দিয়েছেন, আবার কোরআনের বৈঠকে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ বড় নিয়ামত, আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ পাক আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত দ্বীনের কাজ চালিয়ে নেবেন, হয় আমাকে দিয়ে, না হয় আপনাকে দিয়ে, না অন্য কারোকে দিয়ে। দ্বীনের কাজ চলবেই, এটা বন্ধ হবে না, এটা বন্ধ হবে না। বরঞ্চ দুঃখ দুর্দশা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যারা টিকে থাকবে তাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক তাদেরকে এই কাজের জন্য বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, এদেরকে এই কাজের জন্য আল্লাহ পাক কবুল করছেন। এজন্য তাদের উচিত শুকরিয়া আদায় করা। তাদের উচিত কি? শুকরিয়া আদায় করা। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ, যারা এই কাজে, দ্বীনের কাজ, দ্বীন প্রতিষ্ঠার কাজ, দ্বীনের দাওয়াতের কাজে নিয়োজিত থাকার পরে শুকরিয়ার পরিবর্তে বিরক্ত বোধ করে, একটার পর একটা, একটার পর একটা, খালি কর্মসূচি আর কর্মসূচি, ঠিক কিনা? রেস্ট নেওয়ার, আরাম আয়েশের আর কি নাই, সময় আর পাইতেছি না, এরকম আছে না? শুধু আমাদেরকে নিয়ে সংগঠন দেখে, ঠিক কিনা? এরকম আগেও ছিল, এরকম আগেও ছিল। আল্লাহ পাক তাদেরকে হুঁশিয়ার করে দিছে, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্য থেকে যদি কেউ দ্বীন পালনে বিরক্ত বোধ করো, কষ্ট বোধ করো, অসহ্য মনে করো, দ্বীন ছেড়ে দাও, তুমি দ্বীনের থেকে কি করো, তুমি চলে যাও, ময়দান ছেড়ে দাও। ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ পাক তোমার জায়গা অন্যদেরকে আনবেন। আল্লাহ পাক তোমার জায়গা কি করবেন? অন্যদেরকে এই কাজের জন্য আল্লাহ পাক নিয়ে আসবেন। ময়দান খালি থাকবে না, জায়গা খালি থাকবে না, পথ খালি থাকবে না, থাকবে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক তোমার জায়গা আরেকজনকে দিবেন, যার ব্যাপারে তোমার কল্পনা তো ছিল না। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এখন অনেক কথা যে আল্লাহ পাক যাদেরকে বাছাই করবেন এই কাজের জন্য, তারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। এরপর আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এই কাজে যারা অংশগ্রহণ করবে এটা আল্লাহ পাকের এক বিশেষ রহমত, আল্লাহ পাকের অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহ ইউতি বিহি মান ইয়াশা, আল্লাহ পাকের অনুগ্রহ, যাদের উপর এই অনুগ্রহ, যাদের উপর এই রহমত বর্ষিত হয়েছে, তারাই কি সুপথ, সঠিক পথ বুঝতে পারছে এবং এটা গ্রহণ করছে।
না, তাদের জন্য আল্লাহ পাকের অশেষ নিয়ামত, তাদের জন্য এটা কি বড় নিয়ামত। সুতরাং তাদের উচিত শুকরিয়া আদায় করা, তাদের উচিত কি শুকরিয়া আদায় করা। কিন্তু দুঃখের বিষয় শুকরিয়া আদায় না করি আরো আফসোস করি। পুরা কুফাইলে মুসলমান আছে না, আরো আফসোস করে অমুকের এই আছে হুমুকের সেই আছে, ঠিক কিনা? আমরা ইসলামী আন্দোলন করি, কি পাইলাম? খালি দিলাম আর দিলাম, ত্যাগ আর ত্যাগ। এরকম লোক আছে কিনা? নাউযুবিল্লাহ, এদেরকে আল্লাহ পাক এই ধমকটা দিছে। হযরত মুসা আলাইহিস সালামের কথা আমরা আগেও বলছি, বনি ইসরাইলের দাওয়া খেয়ে যখন নীল দরিয়ার পারে সব উম্মত নিয়ে হাজির, ১৬ লক্ষ উম্মত মুসা আলাইহিস সালাম, আর সামনে হলো কি সাগর, আর ৩ দিক থেকে ফেরাউনের লস্কর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে অ্যাটাক করছে, ঠিক না? এটি তো জানা কথা, আমিও বলছি, অনেকবারে বলছি। ওই মুহূর্তে বিপদরা কেমন, সামনে গেলে কি মরণ, আর ৩ দিক থেকে যারা আসছে তাদের সাথে মোকাবিলা করার কোনো একেবারে কোনো মানে ১৯-২০ না, ৯৯-১০০ এরকম পার্থক্য। মানে যারা আক্রান্ত হয়েছে তারা মোকাবিলা করার কোনো ক্ষমতা নাই, তারা শুধু মরবে। মারার প্রতিরোধ করার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের এরকম কোনো প্রস্তুতি কিচ্ছু ছিল না, অস্ত্র শস্ত্র কোনো দিক থেকে ছিল না। ওই এরকম কঠিন মুহূর্তেও মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলছে, এই মুসা ওয়ালা আসহাবে মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা কি বলছেন? আমরা তো ধরা খাই গেছি। আমরা কি করছি? ধরা খাই গেছি। বিপদটা কত কঠিন বিপদ, ঠিক কিনা? বাড়িঘর সব সাইডে কোথায় আসছে? দরিয়ার পাশে খোলা ময়দানে, সামিয়ানা নাই, উপরে কোনো কি নাই, ছাদ টাদ কিচ্ছু নাই। ওই এরকম কঠিন মুহূর্ত হযরত মুসা আলাইহিস সালাম এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে, এই বিপদ ন, বরঞ্চ তোমাদের হতে আল্লাহর রহমত বেশি, তোমরা ঈমান আনছো, তোমরা নবী চিনছো, আল্লাহ চিনছো, তোমরা শুকরিয়া আদায় করো। কি করো? আর ধরা খাওয়া না খাওয়া এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সাইয়াহদিন। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, কখনো নয়, আমরা ধরা খাইনি, আমরা ধরা অস্ত্র দেওয়া যাইতেছে, অস্ত্র শস্ত্র লই, চতুর্দিকে কি খারাপ, ৩ দিক থেকে ফেরাউন তার সশস্ত্র বাহিনী লই অ্যাটাক করছে। ১৬ লক্ষ মুসার উম্মতে বলতেছে আমরা ধরা খাই গেছি। আমরা মুসা আলাইহিস সালাম বলতেছে কখনো নয়, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বী সাইয়াহদিন, আল্লাহ পাক আমার সাথে আছেন, তিনি একটা ব্যবস্থা তিনি করবেন, যেটি হোক সেটা আল্লাহ পাকে জানা, আমি জানি না, ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন, ক্বালু উযিনা মিন ক্বাবলু আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। মুসা, তোমার জন্মের আগেও আমরা ফোরাকু পাইলাম তোমার কারণে। কার কারণে? তোমার কারণে। তোমার জন্মের পূর্বে আমরা মাজলুম, মার খেয়েছি। মুসার জন্মের আগে মার খেয়েছে না? জানি তো এটা। মুসা আলাইহিস সালাম আসতেছেন, এই খবর পাওয়ার পরে বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়েছে। ইযাববিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ু নিসাআকুম। কেন পুত্র সন্তানকে জবাই করা হয়েছে? মুসা যেহেতু পুরুষ, নবী যেহেতু পুত্র সন্তান থেকে হয় নাকি? গণকেরা বলছে অচিরেই বনি ইসরাইলে এমন এক শিশু জন্মাবে যিনি আল্লাহ রাসূল হবেন। কি হবেন? আর তার হাতে আপনার পতন হবে। তার হাতে কি হবে? আমরা এই 450 বছরের রাজত্ব তছনছ করে দিবেন। তার হাতে আদর্শের মুকুট থাকবে। সেটা কি? ওহী। সেটা কি? ওই আদর্শের মুকুটের আঘাতে আপনিও ধ্বংস হবেন, আপনার রাজপ্রাসাদ ধ্বংস হবে, আপনার ক্ষমতা সব শূন্য বিচূর্ণ করে দিব। ফাদাম্মারনাহু তাদমীরা। এই কথা শুনি তো এটা স্বপ্নে দেখে, এটাকে ফেরাউন স্বপ্নে দেখে এটা আঘাত করছে, সব এটা আঘাত করছে।
এরপরে রাত্রে জরুরি বৈঠক ডাক দিছে, বৈঠকের মধ্যে এই কথাগুলি আস্তে আস্তে আসতেছে। সে বলছে ছোট্ট একটা শিশু উত্তর দিক থেকে আসছে, আমার একটা আঘাত করলো, আমার এই কান এই গলা অবশ্য গেছে প্যারালাইসিসের মতো। এরকম কথা আস্তে আস্তে বলছে। হ্যাঁ, গণকরা বলতেছে মুসা আলাইহিস সালামের মন্ত্রিসভা অনেক গণক ছিল, আর ওই আমলে মূল চিকিৎসায় ছিল কি গণক, গণনা, জাদু, ভবিষ্যৎ প্রবক্তা, এগুলি। তো এই গণনায় গণকেরা বলছে সেটা আসতেছে, আসবে ঠিকই, সেটা অনেক কথা আছে। প্রথমে তারা বলছে না, এটা আপনি স্বপ্নে দেখছেন। কিসের স্বপ্নের মধ্যে? এই স্বপ্নে সটকনা দিছে, থাপড় দিছে, ব্যথা পাইছেন, এগুলি পাগলামি কথা। এগুলি কি ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। ফেরাউন এটি সারাদিন কল্পনা করেন, বিদের রাত্রে স্বপ্ন দেখছেন, কল্পনা প্রসূত স্বপ্ন, যার কোনো তাবির বা ব্যাখ্যা নাই, যার ব্যাখ্যা আমরা জানি না। আমরা ঠিক মাথা গরমের স্বপ্ন কি নাই, কোনো ব্যাখ্যা নাই, এটা মাথা গরমের স্বপ্ন, টেনশন ফেরেশন কল্পনা প্রসূত স্বপ্ন। ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। মাথা গরমের স্বপ্ন আর কল্পনার, সারাদিন কল্পনা জল্পনা করে রাত্রে স্বপ্নে দেয়, এরকম স্বপ্নের কোন তাবিরের আলেম আমরা নই, এটার তাবিজ জানি না। কাদের কথা এটা? গণকেরা। মুসা আলাইহিস সালামের ওই জায়গায় একজন ইমানদারও ছিল, হানিফ, একনিষ্ঠ ইমানদার একজন ছিল। সে বলছে না আছে, সে বলছে কি আছে, এটা স্বপ্নের এটা ব্যাখ্যা আছে। তখন এরা আনছে, হ্যাঁ যা স্বপ্নে দেখছেন এটা ঠিক, স্বপ্নে দেখছেন এরকমই হবে। তুই কেমনে জানিলা? তখন সে বলছে হাদা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের এলেম থেকে আমি এটা বলছি। এটা আমার গণা টনা দিয়ে, জাদু টোনা দিয়ে বলি নেই। আসমানি কিতাবের যে এলেম, সেই আসমানি কিতাবে আছে এই কথা। এরকম বনি ইসরাইল নবী একজন আসবে, আর তার হাতে 450 বছরের তাগুত খোদা দাবিদার ফেরাউনের পতন হবে। হাদা মিন ফাদলি রব্বি। আমি গণা বাসাদি কথা বলি না, আমি যেটা বলি এটা পারফেক্ট, এটা ওহী ভিত্তিক কথা। এটা কি কথা? আমার সিদ্ধান্তটা যেটা বলছি এটা ওহীর থেকে শিখছি, আর এটা আমার আল্লাহর অনুগ্রহ। এলেম কার অনুগ্রহ? অনুগ্রহ। সূরা বাকারা আয়াতুল কুরসিতে আছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এলেম আল্লাহ পাকের দান, এলেমের মালিক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি হলাম বন্টনকারী। এলেমের মালিক কে? আল্লাহ। আমি সেটা বন্টন করি, মালিক মুহাম্মদ নয়। মালিক কে? মালিক আল্লাহ। এদিকে আসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বন্টনকারী। সেটা কি? বন্টনকারী আর মালিক এক জিনিস নাকি? আল্লাহ এই জাতির বুঝার তৌফিক দাও। অতিভক্ত কিছু এই জাতির লোক আছে, আল্লাহর সাথে বড় বানা দিয়ে, নাউযুবিল্লাহ। এটাও শিরিক, এটাও কি শিরিক? অসংখ্য শিরিকের মধ্যে লিপ্ত। তো মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে একটা লোক ছিল মন্ত্রী পরিষদে ফেরাউনের, ওই লোকটা বলছে আপনি যা স্বপ্নে দেখছেন এটা ঘটবে, এটা ঘটবে, এটা সত্যি। তখন ফেরাউন বলছে তোমরা বলছো এটা কোনো তাবির নাই, কোনো ব্যাখ্যা নাই। সে যে ব্যাখ্যা দিছে আর আমি যা স্বপ্নে দেখছি সব কি অ্যাকুরেট মিলে গেছে। এটা কোনো সমাধান আছে কিনা এটা দেখো। দেখ, কারণ ওই যে স্বপ্নের ব্যাখ্যা দিছে যেটা মুমিন, ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউন, একজন মুমিন ছিল এই ফেরাউনের মন্ত্রী পরিষদে। কয়জন? কোরআনে আছে কথা, 2-3 জায়গা আছে। একটা মুমিন ছিল। হাসিনা পতনের পরে বলছিলাম এটা কত বড় ফেরাউন, এটার মন্ত্রী পরিষদের মধ্যে, এটার সমাবেশের মধ্যে, এটার মিটিংয়ের মধ্যে রংপুর এক জায়গার মিঠাপুকুরে মনে হয় আল্লাহর গজব মন্ত্রীরা গেছিল। এটা মরছে নাকি ওই মুক্তিযোদ্ধা মন্ত্রী আখমুখিতে, ওই যে গাজীপুরের আকামা মুজাম্মেল। আল্লাহ, আমি আগেও বলছি এটির বিচার দুনিয়াতে হবে না। এটি যে অপরাধ করছে এটি আমার ওই কথা মনে হইলেই আকামু মুজাম্মেল আমাদের এক
এই নেতা সর্বদলীয় মিটিং এরিয়া আমাদের এক নেতা ছিল জামাতের, হেরে দেখিয়া চোখের সামনে কাছাকাছি বসিয়া হের বিরুদ্ধে রাজাকার এটা সেটা কই মুজাম্মেল উড়ি যান হলো মন্ত্রী বুঝেন না, হ্যাঁ উড়ি যাইলে মানে কি এখন আমাদের নেতাটা চলে গেছে। কত বড় ফেরাউন, কত বড় ফেরাউন এটি। একটা মানুষকে সামনে সামনে শরম দেখেন নেই নাকি? আর এই জাতির শয়তান যেটা একেবারে টাটকা শয়তান, যেটা আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, এরাও কিন্তু কয় এই দেশে ভালো একটা সংগঠন থাকলে জামাত ইসলাম, কয় কিনা? তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মানুষ বিরোধিতা করছে, কিন্তু কোনোদিন বলে নাই লোকটি খারাপ। এই জাতির অসংখ্য লোক জামাতের বিরোধিতা করলেও বলে জামাতের লোকগুলি আসলে ভালো, বলে না ভাই? এই কথা বেশিরভাগ লোক বলে তো, এটি কত ফেরাউন, এটির মুখ দিয়ে কথা রাইয়ে নেই। যাই হোক, তো ফেরাউনের মন্ত্রী পরিষদে তার প্রাসাদে একটা লোক ছিল ইমানদার, একটা লোক ইমানদার ছিল। পরে সেই কথা বলার পরে এদের গণকেরা বলছে যে ছেলেটার হাতে আপনার পতন হবে, এটার এখনো জন্ম হয় নাই, এটার এখনো কি হয় নাই, জন্ম হয় নাই। এইটারে ঠেকাইবার জন্য, মুসাকে ঠেকাইবার জন্য বনি ইসরায়েলের পুত্র সন্তান জবাই করো আইন করা হয়েছে। কি করা হয়েছে? আইনগতভাবে এ জবাইটা কি রাষ্ট্রীয় আইনে বৈধ করে দিছে, অবৈধ না, অন্যায় না, জুলুম না। পুত্র হত্যা করা কি আইন করছে। প্রতিদিন ঘরে ঘরে যাই যারা হামেল গর্ভবতী চেক করতো, পুত্র সন্তান হলে জবাই করতো। তো এই কথাটা এই বনি ইসরাইল দরিয়া নীলের সামনে বলছে, মুসা তুমি কি আমাদের জন্য, এদের বাসায় হেরি কুফা, তোমার জন্মকে কেন্দ্র করি, তোমার জন্মের আগ থেকে আমরা জুলুম অত্যাচারের শিকার, তুমি আসবা সেই কারণে আমাদের অসংখ্য পুত্র সন্তান জবাই করছে, আমাদের অসংখ্য পুরুষদেরকে হাত কাটছে, পাও কাটছে তুমি আসার পরে, অসংখ্য লোকদেরকে ফাঁসিতে ঝুলাইছে। ক্বালু লাউ ক্বাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। বিপরীত দিক থেকে ডান হাত বাম পাও এভাবে হাত কাটছে, আবার কি করছে শুলিতে ছড়াইছে। তো এই কথাগুলি কোন জায়গা বলতেছে? নীল দরিয়ার সামনে যখন আক্রান্ত, তিন দিক থেকে সশস্ত্র বাহিনী, একদিকে দরিয়া পানি, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বলছে তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা ঈমান পাইছো। কি পাইছো? ঈমান কত বড় দামি জিনিস হিসেবে বলেন, হ্যাঁ? সে ঈমান বিক্রি করি এলা সামান্য কিছু দুনিয়া, এই ফসাকান্তা দুনিয়া স্বার্থের কারণে করে না, করেনি। তাহলে এরা ঈমানের দাম বুঝে নাই, ঈমানের দাম বুঝে নাই। ওয়ালাইকুম সালাম। না বুঝার কারণে এই মূল্যবান জিনিসটারে কি করে, এটা পাগলের কাছে এক বস্তা সোনা দিলে এটা বুঝবো এটা কি সোনা নাকি মাটি, এর কোনো এটা কদর বুঝবো? এই কথাটা আল্লাহ বলছেন, তোমরা ইমানের কদর জানো না, ইমানের তো কত কদর, এর সম্মান তোমরা বুঝো না। আল্লাহ পাকের যে সম্মান সেটা তোমরা জানো না, বুঝো না। জান্নাত দিক কত বড় নিয়ামত, হেদায়েত কত বড় নিয়ামত, এটা তোমাদের কি নাই, অনুভূতিতে নাই। বিদায় আমরা দেখি 500 টাকার বিনিময় কি সামান্য বিপদ মুসিবতের সম্মুখীন হবে, এটাকে কেন্দ্র করে কি এখনকার যে সমস্ত লোকেরা এই সমস্ত সামান্য স্বার্থের কারণে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, সুরূপ মানে পজিশন পরিবর্তন করে, ঠিক না? মতের আজকে সকালে একটা বিকেলে আরেকটা বলি দেবে না, সামান্য স্বার্থের কারণে, সামান্য স্বার্থের কারণে না। কিয়ামতের আগে তো কানা দরজা লাগবে, জান্নাত আর জাহান্নাম লই, একাতে জান্নাত আর একাতে কি। এই লোকটি কি তখন ইমান রাখতে পারবো? সত্যিকার ইমানদার কিন্তু পারবি, তাদেরকে জান্নাত দিলে বলবো তোর কোফালে কাফের লাগে, তুই কাফের, এটা চিনিয়া লাগবে। কানা দজ্জালে তারা কি করবো, চিনবো। আর এখনকার যে কানা দজ্জাল যেটি আছে, শুক্রবারের মসজিদে গিয়ে মাঝে মাঝে মসজিদে আসে, এই কানা দজ্জাল দিব, কানা দজ্জালের লগে খুদা, ওইটার খুদা মানি এর লগে কানা দজ্জাল হয়ে যাব নাকি সন্দেহ আছে? সামান্য অজুহাতে, ঠিক না, দিনের কাছ থেকে আসতে শরীর করে
করে কিনা? তাহলে তার কাছে দিন বড় না দুনিয়া বড়? দিন বড় না দুনিয়া বড়? দুনিয়া বড় হয়ে গেছে, দুনিয়া বড় হয়ে গেছে। কি বড় হয়েছে তার কাছে? দুনিয়া বড় হয়েছে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে দিনকে বড় অন্তরে ঘেঁটে অন্তরে লালন পালন করি, দুনিয়াটাকে দিনের পরে দুনিয়া লাগবে দিন অর্জন করতে, দুনিয়াতে তো দিন ধরে পালন করতে হবে নাকি? দিনকে ঢেকে রাখার জন্য দুনিয়া যতটুক লাগে অতটুক দুনিয়াকে গ্রহণ করা, এটা হলো ইমানের দাবি, ঠিক কিনা? আমরা এই কথাটা তো বহুত শুনলাম, আমিও ছোটকালে শুনছি। হযরত আলী এই রিজিকের সন্ধানে বাহির হয়েছি, তো এক লোকের বাগানে পানি দিতেছে, এক বেলার খানার ব্যবস্থা হয়ে গেছে, এরপরে বলছে তুমি 10 দিনের রিজিকের ব্যবস্থা করে দিলে আর আমি কাজ করবো না। এখন আর কাজের কি নাই, আমার কাছে টাইম নেই, টাইম আমি রসুলের সাথে দিব। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা এখনো আছে সৌদির মধ্যে, এখনো যারা গরিব এই দিনেরটা দিনে কামায়, দিনেরটা দিনে চলে, দিনেরটা কোনো ব্যাংক ব্যালেন্স এখনো কিছু নেই, এরকমই এখনো আছে। আমি যখন ছিলাম তখনও দেখছি, সকালে বাইরে তো ভারী এই রিক্সার মতনেরই ওই ছোটো পিক আপটি এটি চালাইব, চালাই 9টা পর্যন্ত চালাই, আইব আয় খানা টানা লইবে খাইব। সকালে বছর মাদ্রাসার জায়গা ফলা ভাই, তো তখন মনে হইতো এই কথাটি আসলে ওই দৃশ্য তো এখনও আছে। তো এই সামান্য স্বার্থের কারণে যারা এটা করে তারা আসলে ইমানের স্বাদ পায় নাই, ইমানের স্বাদ পায় নাই। এবং এই যে আমরা বৈঠকটা বসি, এনে যদি 500-1000 টাকা করে দেওয়া হয় বা বালা করে এক বেলা খানা হয়, বলেন তো লোক কি ধরা যাইব? হ্যাঁ, 500-1000 দিলে কোনো সমস্যা থাকবো লোকের? মসজিদে এর সাথে যাও কথা হইব না? হের কাছে 1000 টাকার মূল্য বেশি না দিনের মূল্য বেশি, বৈঠকের মূল্য বেশি, কোরআনের মূল্য বেশি, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লাগাতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সকাল অথবা একটা সন্ধ্যা, একটা সকাল অথবা একটা সন্ধ্যা, সেটা 10 মিনিটের হোক, আধা ঘন্টা 1 ঘন্টা যাই হোক, যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটার মূল্য আল্লাহর কাছে এত বেশি আছে, আসমান জমিনে যা আছে সব কিছুর চেয়ে তার মূল্য বেশি। বুঝছেন কথাটা? আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য একটা সকাল একটা সন্ধ্যা যদি কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করে, ঠিক কিনা? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা দুনিয়ার চেয়ে উৎকৃষ্ট, দুনিয়াতে যা আছে ওইগুলির চেয়ে কি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আমার কাছে তো 500 টাকার দাম অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেব বলি আমি। তো ইমান পাইছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। ইমান পাইছি কি করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আর যে আয়াতটা পড়ছি, আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন, তার কথার চাইতে উত্তম কথা আর কার? যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, ডাক হবে শুধুমাত্র আল্লাহর দিকে। ডাক কার দিকে হবে? না কোন দলের দিকে, ফিরের দিকে, কোন তরিকের দিকে? তরিকে একটাই, কিতাব আল্লাহ কাবুল্লাহ সুন্নাত রাসূল, ঠিক কিনা? এর বাইরে কোনো তরিকা নাই, এর বাইরে কি নাই? তরিকা নাই। আল্লাহর দিকে ডাকতে হবে, কার দিকে? আল্লাহর দিকে। ফাদানা ইলাল্লাহ। জাফর হাবশা যাই, তখন ওই হাবশা বাদশার সামনে বলছে, অনেকগুলি কথার পরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশেরই, আমিও তার বংশের লোক, সে আমাদেরকে আল্লাহর দিকে ডাক দিছে। কার দিকে? আল্লাহর দিকে ডাক দিছে, সে নিজের দিকে ডাক দেয় নাই। তো মানুষকে আল্লাহর দিকে ডাকাটা আল্লাহ পাক বলছেন, এর চাইতে আল্লাহর কাছে আর কোনো কিছু প্রিয় নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে ডাকবে সে নিজেও কি নেক আমল করবে এবং আমি একজন মুসলমান ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। আজকে তো মুসলমানও কয় মুসলমান, মুনাফিকও কয় মুসলমান, মুশরিকও কি, কারণ বাপ মুসলমান, বংশীয় মুসলমানে পরিণত হয়েছে।
যেই সময় এই আয়াত নাজিল হয়েছে ওই সময় আমি একজন মুসলমান বলা এটার চাইতে কঠিন যুদ্ধের কাজ আর ছিল না। এটা একটা যুদ্ধ, এটা কি ছিল? আমি মুসলমান, এটা মক্কি জিন্দিকে নাজিল হয়েছে। যখন মুসলমান ফাইলিয়ে মারে, অপরাধ কি মুসলমান? আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? গত 15 বছর জামাত শিবিরের অপরাধ কি? জামাত শিবির এটাই অপরাধ, এটাই কি ধরছে মারছে বাড়ি ঘর ফোড়া দিচ্ছে, ঠিক কিনা? এরকম ছিল না? আমি একজন জামাতের লোক, শিবিরের লোক, এটাই অপরাধ। ওর কোনো অন্য কোনো অপরাধ লাগবে না, একটাই অপরাধ। ঠিক ওই মুহূর্তে আরো কঠিন ছিল, কত সরকার হয়তো গুম করছে, জেলে দিচ্ছি, একেবারে তো মারিয়া লাগে, ঠিক না? এরকম কিছু করলো এদের, আমরা যারা জামাত শিবির করছি, আইনা ছিল, আদালত ছিল, ঠিক কিনা? এর ফাঁকে ফাঁকে আবার আন্দোলন চলছে না? ওরকম কথা বলার ওরকম পরিবেশটাও কি ছিল না মক্কি জিন্দিগিতে? আমি একজন মুসলমান, এই কথাটা বলে কি তারা হত্যা করার জন্য যথেষ্ট। ওই মুহূর্তে বলছে তুমি মুসলমান, এটা ঘোষণা দাও, তুমি মুসলমান, এটা ঘোষণা দাও। এই আয়াত নাজিল হওয়ার আগে একরকম সুপে সাপে ছিল ইমান, যে ইমান আনছে সুপ ছিল, কি ছিল? গোপনে গোপনে গোপনে। তো মুসলমান বলাটা এত সহজ ছিল না, কিন্তু এখন বলাটা কি পৃথিবীর যেই কোনো প্রান্তে বলতে পারি আমি আমি মুসলমান, ঠিক কিনা? আমলে আখলাকে শুরুতে মুহূর্তে ওই আমলে কঠিন ছিল। এই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর দিকে মানুষকে কি ডাকা। এর ওই ব্যাপারে অনেক কথা আছে, ডাক কথা শেষের দিকে আমরা ডাকবো। ফায়দাটা কি? ফায়দা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান দাআ ইলা হুদান ফালাহু আজরু মিসলু উজুরি মান তাবিআহু। যে আল্লাহর দিকে মানুষকে, হেদায়েতের দিকে মানুষকে ডাকে, আর ওই ডাকে যেই লোকটা হেদায়েত হবে, যেই লোকটা হেদায়েত প্রাপ্ত হবে, দ্বীনের কথা শুনবে, দ্বীনের উপর আমল করবে, যার ডাকে সে সারা দিল, ওই দুজনের উজুর আজ বিনিময় আল্লাহ পাক সমান দিবেন। সুবহানাল্লাহ, কথাটা বুঝাইছে সহজ কথাটা? আমি যদি আমার ডাকে যদি কেউ আসে দ্বীনের পথে, ওই লোকের সারা জিন্দেগি সমস্ত নেক আমলের এক ভাগ আমাকে আল্লাহ পাক দিবেন। লা ইয়ানকুস যালিকা মিন উজুরিহিম শাইআ, তাদের দুইজনের একজনকেও কম দেওয়া হবে না। এই না যে যার টাকা সারা দিছে, যে আমল করছে, মান তাবিআহু, যে আমল করছে তার সওয়াব অর্ধেক, এরকম না। তাহলে আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করবো না? করবো তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? না ভয় পাবেন? কিছু কিছু লোক ভয় পায়, ঠিক কিনা? আল্লাহর কসম, এটা মুনাফিক। গত 2-2.5 বছর ইউনূসের আমলে যারা সিনা টান টান করি কথা বলছে, এখন তারা আবার কি আবার নরম হয়ে গেছে। আগে সিনা টান ছিল, সিনা কি হয়ে গেছে? গুটি গেছে, নরম হয়ে গেছে। এগুলি ইমান কতটুক, আল্লাহ যেন আমাদেরকে ওইরকম না করেন, আল্লাহ যেন আমাদেরকে ওইরকম না করে। ইমান এত সহজ, জান্নাত এত সহজ, এ কথা প্রায় বলছি। সাহাবায়ে কেরাম কি পরীক্ষাটা দিচ্ছেন, সমস্ত নবীদের সাহাবীরা কঠিন পরীক্ষা দিচ্ছেন, এর বিনিময়ে জান্নাত। আর আমরা যে আরামে আয়েসে এসিয়ে মেসিয়ে দুনিয়াদারিল ব্যস্ত, এরপরও জান্নাতের আশা করি। কোন হিসাবে, কোন ক্যালকুলেশনে, এটা আল্লাহ ভালো জানে। তাহলে ইনশাল্লাহ দাওয়াত দিব, ভয় পাবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আর দাওয়াত না দিলে খোদার গজব আসবে। দাওয়াত না দিলে কি আসবে? আর তখন এই ফরেজগারেরা দোয়া করবো, দোয়াকুম খেয়ারুকুম ফালা ইস্তাজাবা লাকুম। যখন গজব আসবে তখন ওলিরা যখন দোয়া করবো, আল্লাহর ওলিরা, বালা মানুষ যারা ছিল সমাজের অন্যায় অপরাধ শিরিক বেদাত করতো না, তারা দোয়া করলে তখন দোয়াটি কবুল হবে না। রাসূল বলছেন তখন দোয়া কি হবে না? বালা মানুষের, খারাপ নয়, খারাপই নয়, বালা মানুষ। তোমাদের মধ্যে যে সমস্ত লোকগুলি ভালো ছিলেন, বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, এই সমস্ত ভালো মানুষগুলি দোয়া করলে দোয়া কবুল হবে না। দাওয়াতের কাজ বন্ধ হইব, আর কিয়ামত শুরু হইব, গজব শুরু হইব।
এই কথাগুলো কোরআন বিভিন্ন জায়গায় অনেক কথা আল্লাহ পাক বুঝার তৌফিক দেব বলে আমি দাওয়াত দেব ইনশাআল্লাহ। দাওয়াতের মধ্যে খালি করা যাবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবা, আল্লাহ নবী না শুধুমাত্র হিজরতের সিদ্ধান্ত আল্লাহ দিবার আগে আগে নিজে সিদ্ধান্তটা নিছে এই এলাকা বা অন্য এলাকা দাওয়াতি কাজ করবে। এটাও আল্লাহ সহ্য করে নাই, এটাও আল্লাহ সহ্য করে নাই। কয়েক জায়গায় আছে কোরআন শরীফে রাসূলকে বলছেন ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, সবর করেন, ধৈর্য ধারণ করেন, সিদ্ধান্ত আল্লাহ কি দেয় সেটা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মাছওয়ালার মতো নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না। মাছওয়ালা, হুত মানে কি মাছ, কাসাহিবিল হুত সাহেব মানে কি সাথী, মাছের সাথী, ঠিক না? ওয়াজান্নুন, নুন তো মাছ, আর ওজা জালাইলি যা অত মাছওয়ালা, মাছওয়ালার মতন হইেন না। তার মানে কি ময়দান আপনাকে ফাঁসি দিবে নাকি জবাই করবে ওইটা চিন্তা আপনার নয়, ওটা আপনার, ওটা চিন্তা করা যাবে না। আমি দাওয়াতি কাজ করলে আমার কি হবে না হবে, দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে। এত হয় ফাঁসি হবে নয় জেল হবে, কিন্তু ময়দান ছেড়ে দেওয়া, দাওয়াতি কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এটা করা যাবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট। যারা আমার বান্দাদেরকে ভয় দেখায়, যারা আমার বান্দাদেরকে হত্যা করে, গুম করে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? বুঝবেন? আমরা পাইতেছি আল্লাহ যেন ভয়টা অন্তর থেকে দূর করে দেয়। যার অন্তরে ভয় আছে এটা আমি হই, মুরুদ্বেল হোক, যেই হোক, ইমানের দাবি করে এটা মুনাফি। ইমান থাকলে এতটুকু আছে, যেমন অমুসলিমরা মনে করে আসমান আল্লাহ সৃষ্টি করছে, তারও ইমান আছে। বৃষ্টি আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, সৃষ্টি আল্লাহ করছে, জমিন আল্লাহ, কিন্তু পরকাল নাই, জান্নাত নাই, যা করে তার দুনিয়াতে সব শেষ, তারও কিন্তু ইমান আছে। কতটুকু আছে? আসমানের ব্যাপারে, জমিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ওরম ইমান দি। জান্নাতে যদি হিন্দু যাইতে পারে, আমাদের মতন হাত ফাঁকে ফুকে নামাজ পড়ি না, আমরাও যাইতে পারি। হিন্দুরা যাইতে পারবো না, তাহলে ইমানটারে ফুক্ত করতে হবে, ইমানটারে কি করতে হবো? একমুখী করতে হবো, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝে তৌফিক দেব বলে আমিন। তো আজকে এটা বলে শেষ করলাম। আগামী সপ্তাহে যেন আমরা লোক বাড়ে, সবাই দাওয়াতি কাজ করবো, ঠিক কিনা?